হ্যালো বন্ধুরা, আমার নাম রমিশা। আমি একটি ছোট পরিবারে থাকি এবং আমি আমার ভাইদের ওয়াশরুমে স্নানের একটি ভিডিও তৈরি করেছি। আর আমার ভাই কিন্তু ওই ভিডিওটি সম্পর্কে জানেন না। রাতে ঘুমানোর সময় আমি ভিডিওটি দেখছিলাম। যখনই আমি আমার ভাইয়ের 9 ইঞ্চি রকেট দেখতাম, তখনই আমি সেই ভিডিওটি সম্পূর্ণ দেখতাম। আমি এটি দেখার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দেখতাম। যখন আমি এটা ভাবতাম, আমার শরীর কাঁপত। আমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা শুরু হয়। আমি নিজেকে পুরোপুরি শান্ত করার চেষ্টা করি, কিন্তু ওসি কিছুতেই শান্ত হয় না। ব্যাপারটা আমার মাথা থেকে যাচ্ছে না। আমি যতই চেষ্টা করি না কেন, আমি আমার ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করা থেকে নিজেকে বিরত রাখতে পারিনি, যাতে আমি আমার ভাইয়ের 9 ইঞ্চি অস্ত্র আমার ভেতরে ঢুকিয়ে দিতে পারি, যাতে আমি সারা রাত ধরে আমার যৌবন উপভোগ করতে পারি। এবং আমি আমার মনকে শান্তি দিতে চেয়েছিলাম, কারণ আমার বিয়ের এখনো অনেক সময় আছে। অস্থিরতা শান্ত করাও খুব জরুরি ছিল, কারণ এই অস্থিরতা আশেপাশের কোনো ছেলেকে বলা উচিত নয়। তারা জানতে পারবে না, কারণ পাড়ার অনেক ছেলে অনেক দিন ধরে আমার ভাইকে অনুসরণ করছে। 9 ইঞ্চি দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না এবং উত্তেজনায় সেখানে কাজ করতাম, যা আমার করা উচিত ছিল না। কিছুদিন পর এই ঘটনা ঘটে। আমার বাড়িতে কেউ ছিল না। আমার বাবা মা এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। আমি আর আমার ভাই বাড়িতে একা ছিলাম, কিন্তু আমার কলেজও ছিল। সাথে আমার পরীক্ষা ছিল। আমি ভাবছিলাম যে আজ আমার ভাইকে আমার পুরোটা উপভোগ করা উচিত। আমি সেদিন পরীক্ষা দেওয়ার পর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম, কিন্তু আমার ভাইয়েরও দোকানে অনেক কাজ ছিল, তাই আমার ভাই এখন বাড়িতেই ছিল। আমরা দুজনেই ভাই বোন বাড়িতে একা ছিলাম। ভাইয়ের একটা বান্ধবী ছিল, তার নাম ছিল রানী। ভাই রানীকে বলেছিল যে পরিবারের সবাই চলে গেছে, বাবা মা বাড়িতে নেই। তুমি তোমার পরিবারকে বলো যে আজ আমরা একটা পার্টিতে যাচ্ছি। সন্ধ্যায় যখন রানী আমার বাড়িতে আসে, তখন তুমি আমার বাড়িতে তাড়াতাড়ি এসো, রানী। একই সময় আমি আমার বন্ধুর বাড়িতেও গিয়েছিল, কারণ আমি আমার তৈরি ভিডিওতে ভাইকে দেখেছি। আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম এই বিষয়ে কথা বলতে যে আমার অস্থির লাগছে। আমার একটাও বয়ফ্রেন্ড নেই। আমার কি করা উচিত? যখন আমার বন্ধু গীত বলল যে সন্ধ্যা হয়ে গেছে, তুমি আজ রাত পর্যন্ত অপেক্ষা করো, আমি আগামীকাল সকালে ফোনে কিছু একটা করব। এখন যখন আমি তার বাড়িতে এলাম, তখন আমরা একটু কথা বললাম। আমি আমার ভাইয়ের সাথে বসে আমার ঘরে কিছুক্ষণ কথা বললাম। তারপর আমি আমার বিছানা থেকে ঘুমাতে আমার ঘরে চলে গেলাম। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই গভীর ঘুমে তলিয়ে গেলাম। আমি জানতাম না যে আমার বাড়িতে অন্য কেউ এসেছে, তাই আমি ঘরে ঢুকলাম। প্রায় 1 ঘন্টা ঘুমানোর পর আমি জেগে উঠলাম এবং ভাইয়ের ঘর থেকে অদ্ভুত জোরের শব্দ শুনতে পেলাম। আমি কিছু না ভেবে, সময় নষ্ট না করে দ্রুত ভাইয়ের ঘরে যেতে শুরু করলাম। দরজা খোলার সাথে সাথেই অবাক হয়ে দেখলাম ভাই উত্তেজনায় দরজা বন্ধ করেননি। ভাই আর রানী দুজনেই একে অপরের সাথে শুয়েছিল। আমি ভাইয়ের 9 ইঞ্চি লিঙ্গ দেখতে পাচ্ছিলাম। ভাই আলো নিভাতে ভুলে গিয়েছিল। ভিডিওতে আমি ইতিমধ্যেই ভাইয়ের 9 ইঞ্চি অস্ত্রটি দেখেছি, যা রানীর ভেতরে ছিল। এই দৃশ্যটি খুবই অদ্ভুত ছিল। আমিও কয়েকদিন ধরে ভিডিওতে সেই অস্ত্রটি দেখছিলাম। আজ যখন আমি সামনে থেকে এটা দেখলাম, তখন আমি হতবাক হয়ে গেলাম। রানীর ফর্সা এবং খুব বড় গোলাপ জামুন দুটোই ভাইয়ের হাতে ধরেছিল। সে গোলাপ জামুনগুলোকে আদর করছিল এবং তারা একে অপরের সাথে এতটাই জড়িয়ে পড়েছিল যে তাদের কেউই আমার উপস্থিতি সম্পর্কে গাচ্ছিল না। এই সব দেখে আমারও খুব ভালো লাগছিল। আমিও নিজের জন্য আকুল ছিলাম। এখন আমার খুব ভালো লাগছিল। আমি পূর্ণ তৃপ্তির সাথে দেখছিলাম এবং তারপর বুঝতে পারলাম যে প্রায় 5 মিনিট ধরে ভাই বেসমেন্টে রানীর সাথে খেলছিল। সে যখনই শান্ত হলো, রানী শব্দ করতে লাগল। আমি অস্থির হয়ে উঠলাম এবং চাইলাম যে আজ আমার ইচ্ছাও পূরণ হোক। কিন্তু ভাইয়ের জন্য আমার একটু লজ্জা লাগছিল এবং আমি দৌড়ে আমার ঘরে চলে গেলাম এবং দ্রুত চলে গেলাম। কয়েক মিনিটের মধ্যেই রানী আমার কাছে এলো। রানীর অবস্থা খুব খারাপ ছিল। তার চুল তখনও খোলা ছিল এবং মুখের অর্ধেক অংশে লিপস্টিক ছড়িয়েছিল। আমার ভাই শিশুর মতো ঠোঁট চুষে এখানে সেখানে লিপস্টিক ছড়িয়ে দিয়েছিল। আমি তাড়াতাড়ি রানীকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? তুমি নিজেকে কোনো পরিস্থিতিতে ফেলেছ?
সে বলতে শুরু করল, ও আমি তোমার ছোট মেয়ে, কি তুমি তার সম্পর্কে কিছুই জানো না? এই কথা বলে থারানি কুরানি সকালে নিজেকে সামলে নিয়ে তার বাড়িতে চলে গেল। আমি সারা রাত তার কথা ভাবছিলাম এবং যখনই আমি এই কথাটা মনে করতাম তখনই আমার অবস্থা অবরুদ্ধ হয়ে যেত। তাই আমার একটা অদ্ভুত সুখ অনুভব হচ্ছিল। সন্দেহ নেই যে এখন আমিও রানী যা পাচ্ছিলাম তার সবকিছু চাইছিলাম। এই ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ভাইদের জন্য নাস্তা বানালাম আর ভাই দোকানে গেল আর আমি আমার পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়লাম। রাতে আবহাওয়া খারাপ ছিল এবং খুব জোরে বৃষ্টি হচ্ছিল বজ্রপাতের সাথে। অনেকক্ষণ ধরে ঝড় চলতে থাকে। তারপর বৃষ্টি শুরু হলো এবং এত জোরে বৃষ্টি হলো যে আলো ছিল না। আমি আমার ঘরে বসেছিলাম। তারপর হঠাৎ মনে পড়ল, এখন আমারও সুযোগ এসেছে, তাই আমি বসে আছি। বাতাস খুব দ্রুত বইছিল, তাই আমার খুব ভয় লাগছিল। আমি ভাইজের ঘরে গিয়ে বললাম, ভাই আজ এখানে ঘুমাতে পারি? এই বলে আমি ভাইয়ের সাথে বিছানায় শুয়ে পড়লাম। ভাই বলল, আমার মাথা খুব ব্যথা করছে, দয়া করে আমার মাথাটা একটু টিপে দাও। আমি ভাইয়ের কাছে শুয়ে পড়লাম এবং ভাইয়ের 9 ইঞ্চি দেখা যাচ্ছিল। এখন আমার অবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে গেল। আমি নিজেকে ব্যাখ্যা করে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু এখন আমি কিভাবে ঘুমাবো? এখন কিছুক্ষণ চিন্তা করার পর আমি ভাইয়ের বুকে কোমর রাখলাম। ভাই ঘুমাচ্ছিল এবং ভাই আমার একটা হাত আমার একটা গোলাপ জামুনের উপর রাখল। হঠাৎ আমার চোখ খুলে গেল। ভাইয়ের হাত আমার উপর রাখতেই আমি খুব খুশি হয়ে গেলাম, কারণ আমি যা চাইছিলাম আমার মনে হচ্ছিল হয়তো এখনই তা প্রকাশ করতে পারব না। আমি আমার ভাইয়ের কাছে এসে সেই 9 ইঞ্চি লম্বা ভাইকে চাই। ভাইয়ের চোখ হঠাৎ খুলে গেল। ভাই তার হাত সরিয়ে নিল, কিন্তু আমি বারবার ভাইয়ের কাছে এসে আমার গোলাপ জামুনের উপর ভাইয়ের হাত রাখলাম। ভাই বলল, তুমি কি করছো? আমি বললাম, ভাই আমিও রানী আর তুমি যা করো। ভাই বলল, আরে পাগল, তুমি কি বলছো? আমি বললাম, ভাই আমি পাগল নই, আমি সব দেখেছি। এখন ভাই বিরক্ত হয়ে গেল। আমি ভাইয়ের হাত ধরে বললাম, আমার সাথেও করো। ভাই আমাকে পাগল বলে বলল এবং অস্বীকৃতি জানালো। তারপর আমি বললাম, পরিবারের সদস্যদের বলবো। ভাই প্রায় 2 মিনিট ভেবে বলল, তারপর বলল, তুমি এমন কিছু করবে না। তারপর আমি কিছু না ভেবে এক মুহূর্ত দেরি না করে বললাম, আমি তোমাকে যা করতে বলছি আমার জন্য করো, না হলে আমি তোমার আর রানীর মায়ের সবকিছু করে দেব। আর আমি তোমাকে বাবা সম্পর্কে বলবো। তারপর ভাই কিছুক্ষণ ভেবে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এভাবে রাজি হবে না। আমি বললাম, ভাই আমিও তোমার মা বাবার সামনে তোমার কিছু বলা উচিত নয়। বাহ, 9 ইঞ্চি অস্থির লাগছিল। তারপর সেদিন বৃষ্টি হচ্ছিল এবং আমি একেবারে অস্থির হয়ে গেলাম। রাত আসার সাথে সাথে সেই বৃষ্টির রাতে আমার বছরের পর বছর ধরে যা ইচ্ছা ছিল তা ঘটেছিল। এখন আমি আর ভাই দুজনেই খুশি। আমরা স্বস্তি বোধ করে ঘুমিয়ে পড়লাম। সকালে আমি ভাইকে বললাম, ভাই কোনো সমস্যা আছে? ভাই বলল, না, এখন তুমি মা বাবাকে কিছু বলবে না। রাতটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, কারণ সে আমার হৃদয়ের ভাই ছিল। অন্যথায় আমি এই খেলাটি খেলতে পারতাম না। এইভাবে আমি 9 ইঞ্চি উপভোগ করেছি। বন্ধুরা, এটা ঠিক ছিল কি ভুল তা অবশ্যই বলবেন। আকর্ষণীয় গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। অবশ্যই মন্তব্যে আপনার মতামত জানান। আমি পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা করব। ধন্যবাদ।